হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর। আজ আমাদের জার্নিটা শুরু হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর থেকে। প্রথমেই আমরা দুজন হুমায়ুন রশিদ চত্বর থেকে একটা সিএনজি করে চলে গেলাম আম্বরখানা। আম্বরখানার ঠিক পাশেই রয়েছে সাদা পাথর যাবার বাসের স্টপেজ। দুজন মিলে সেখান থেকে আমরা ডিরেক্ট সাদা পাথর যাওয়ার বাসের দুটো টিকিট কেটে নিলাম। এরপর আমরা চা বাগান এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ভোলাগঞ্জ পৌঁছে গেলাম টেরই পাইনি। ভোলাগঞ্জ পৌঁছানোর অনেক আগের থেকেই পাহাড়ের কার্ভগুলো মেঘের মতো দেখাচ্ছিল। ব্যাপারটা এমন, আমরা নিজেরাই কনফিউজ ছিলাম যে ওটা পাহাড় নাকি মেঘ। বাস থেকে নেমে আমরা আরও মুগ্ধ হয়ে যাই, কারণ তখন আমরা পাহাড়ের এতই কাছে চলে এসেছিলাম, আসলে নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না প্রকৃতি সত্যি কতটা সুন্দর হতে পারে। বাস থেকে নামার পরে সাদা পাথর 0 পয়েন্টে যাবার জন্য আমরা চলে যাই টলার ঘাটে। যেহেতু আমরা দুজন, তার জন্য আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে টলারে উঠলাম। চকচকে পানি আর একদিকে নিস্তব্ধ পাহাড়, এই পরিবেশ দেখতে দেখতে আমাদের ট্রলার ছুটে চলল। ট্রলারে যেতে যেতে একটা ব্যাপার মাথায় আসলো। আচ্ছা বলুন তো, পাহাড়ের কি প্রাণ আছে? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলাম এই কারণে যে পাহাড়ের দিকে তাকালে কেন জানি এক অদ্ভুত মায়া কাজ করে আমার মধ্যে। আমার খুব জানতে ইচ্ছা করে, শুধু আমার ক্ষেত্রেই কি এটা হয়? আমি সঠিক জানি না ব্যাপারটা আপনারা কে কি মনে করবেন। যাই হোক, আমাদের ট্রলার ঘাটে এসে পৌঁছালো। এখান থেকে মাত্র 10 মিনিটের পায়ে হাঁটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম সাদা পাথর ট্যুরিস্ট স্পটে। প্রকৃতির সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এখানে আসার পর একটা জিনিস খুব করে কানে লাগছিল, সেটা হলো ঝর্ণার স্রোতের পানি। এত সুন্দর কলকল শব্দে পানি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সত্যি মনে হচ্ছিল কোনো শিল্পীর গাওয়া কোনো গানের স্বর ভেসে আসছে আমাদের কানে। চমৎকার এক পরিবেশ। আমাদের ফেরার সময় হয়ে আসলো। ফেরার সময় আরও একটি অপরূপ সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ল, সেটা হলো এইখানকার সূর্যাস্ত। মানে এটা যদি আপনি আপনার স্বচক্ষে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না যে এটা ঠিক কতটা সুন্দর। ক্যামেরাতে যতটুকু আসছে বিশ্বাস করেন এর থেকেও কয়েক গুণ বেশি সুন্দর এই সূর্যাস্তের দৃশ্য। আমরা আবারও চলে আসলাম আমাদের ফেরার জন্য আমাদের ট্রলার যেখানে ভিড়ানো ছিল সেই ঘাটে। প্রকৃতির মায়ায়, প্রকৃতির প্রেমে আমরা এতটাই আটকে গেছিলাম, আসলে এই সাদা পাথরের এই পড়ন্ত বিকেল ঠিক বলবো না, আমরা যখন সাদা পাথর থেকে ব্যাক করছিলাম একদম সন্ধ্যা, ঘোর সন্ধ্যা। এই সন্ধ্যার এই সৌন্দর্যটাকে ছেড়ে আসতে একদমই ভালো লাগছে না। কি আর করবো, সব কিছুরই শেষ আছে, তাই আমাদের আজকের ট্যুর আমরা এখানেই শেষ করছি। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো শহরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সব কিছুর শেষ হয়েও যেন শেষ হচ্ছে না, কারণ আমরা যখন বাসের জন্য অপেক্ষা করছিলাম তখন আকাশে এত চমৎকার একটা চাঁদ দেখতে পাচ্ছিলাম, মাইন্ড ব্লোয়িং।